আপনি কি কখনো ভেবেছেন একটা শহর যেখানে মানুষরা বাস করত হাজার বছর আগে, যেখানে ছিল সুসংগঠিত রাস্তা, পানি সরবরাহ আর পরিকল্পিত ঘরবাড়ি, যে সভ্যতা আমাদের আধুনিক নগর পরিকল্পনারও অনেক আগেই সেই সব কিছু করে ফেলেছিল। সেই শহরেই একদিন হঠাৎ করে অদৃশ্য হয়ে গেল। না যুদ্ধ, না মহামারী, তবুও সব শেষ। আজ আমরা কথা বলবো সেই হারিয়ে যাওয়া শহর নিয়ে, মহেঞ্জোদারো, যার নামের অর্থ হলো মৃতদের টিলা। দীর্ঘ ৪,০০০ বছর আগে সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল মানব ইতিহাসের এক অজানা বিস্ময়। এই শহরের বয়স আজকের মিশরীয় পিরামিডের কাছাকাছি, তবু এখানকার মানুষ জীবনযাপন ছিল আশ্চর্যভাবে উন্নত। পুরনো মানচিত্রে সিন্ধু নদীর অবস্থান অ্যানিমেটেড সিটি মডেল, রাস্তা, ঘর, ড্রেনেজ দেখানো। প্রতিটি বাড়িতে ছিল ব্যক্তিগত স্নানঘর, মাটির তৈরি পাইপলাইন দিয়ে পানি বের হতো শহরের বাইরে। তাদের ছিল প্রশাসন, পরিকল্পিত বাজার আর এমনকি রেড বাথ নামে এক বিশাল স্নানঘর, যা হয়তো ধর্মীয় অনুষ্ঠানে বা সামাজিক সভ্যতার কেন্দ্র ছিল। ভাবুন তো, তখনকার সময় ইউরোপের মানুষরা গুহায় বসবাস করেছিল, আর মহেঞ্জোদারোর মানুষ জানতো কিভাবে শহর সাজাতে হয়। কিন্তু যতটা উজ্জ্বল ছিল এই সভ্যতা, তার পতন ছিল ততটাই হঠাৎ ও রহস্যময়। প্রায় খ্রিস্টপূর্ব ১৯০০ সালের দিকে এই শহর নিঃশব্দ হয়ে যায়। চারপাশে মৃত্যু, ধ্বংস আর নিস্তব্ধতা। খনন কার্যে পাওয়া গেছে এমন সব কঙ্কাল যেগুলো রাস্তার পাশে, ঘরের সামনে অবস্থানরত পড়ে আছে, যেখানে মানুষ হঠাৎ থেমে আছে মাঝপথে, কেউ পানির কলস হাতে, কেউ শিশু কোলে, কিন্তু সব মৃত। এই জায়গার সবচেয়ে বড় রহস্য হলো, বিজ্ঞানীরা যখন এই কঙ্কালগুলো পরীক্ষা করে, তখন দেখা যায় তাদের মধ্যে অস্বাভাবিক পরিমাণ রেডিও অ্যাক্টিভ উপাদান আছে, যা সাধারণত পাওয়া যায় পারমাণবিক বিস্ফোরণ ঘটলে। এমন কিছু ইট ও মাটির নমুনাও গ্লাসের মতো গলে যাওয়া অবস্থায় ছিল, যেমনটা দেখা যায় তখন অত্যাধিক তাপের আঘাতে মাটি গলে যায়। এখন প্রশ্ন হলো, ৪,০০০ বছর আগে কে বা কি এমন ভয়ঙ্কর তাপ তৈরি করেছিল? কিছু গবেষক বলেন হয়তো এটা কোনো বড় ভূমিকম্প ছিল, অথবা সিন্ধু নদীর গতিপথ বদলে গিয়ে বন্যার শহরে ডুবে যায়। তবে এত তাপের প্রমাণ ব্যাখ্যা করা যায় না শুধু প্রাকৃতিক বিপর্যয় দিয়ে। অন্যদিকে কিছু বিকল্প তথ্যবিদ দাবি করে মহেঞ্জোদারো ধ্বংস হয়েছিল প্রাচীন কোনো উন্নত অস্ত্রের আঘাতে। ভারতের প্রাচীন মহাকাব্য মহাভারতে ব্রহ্মাস্ত্র নামে এক অস্ত্রের বর্ণনা আছে, যা আকাশ থেকে নেমে শহরকে মুহূর্তে ছাই করে দিতে পারে। মানুষের চুল ঝরে যায়, শরীর পুড়ে যায়, আর শহর পরিণত হয় মরুভূমিতে। বিস্ময়করভাবে মহেঞ্জোদারোর বর্ণনা এই ঘটনার সাথে মিলে যায়। তাহলে কি মহাভারতের যুদ্ধ সত্যি হয়েছিল, নাকি মানুষ তখন পারমাণবিক অস্ত্রের মতো কোনো প্রযুক্তি আবিষ্কার করেছিল, যা ইতিহাস হারিয়ে ফেলেছে? বিজ্ঞানীরা এখনো নিশ্চিত নয়। তারা বলেছেন হয়তো কোনো উল্কাপাত বা আকাশ থেকে পড়া ধ্বংসাত্মক পাথরের তাপে সৃষ্টি হয়েছিল। কিন্তু এমন ঘটনা আবার ইতিহাসে কবে ঘটেছে, প্রশ্ন থেকে যায়। আজ মহেঞ্জোদারো পাকিস্তানের সিন্ধু প্রদেশে নিস্তব্ধ হয়ে পড়ে আছে। ধুলো, মাটিতে ঢাকা পাথরের ঘর, ভাঙা রাস্তা আর গ্রেট বাথ এর নীরব জল, সব যেন এখনো সেই ভয়ঙ্কর রাতের সাক্ষী। প্রতিটি ইট যেন চিৎকার করে বলে, আমরা একদিন ছিলাম জীবন্ত শহর, আর এখন সত্যি স্মৃতি। হাজারো বছর পর এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিতে পারেনি। মহেঞ্জোদারো শহরকে কে হত্যা করেছিল, প্রকৃতি না মানুষ নিজেই? যদি এটা মানুষের কাজ হয়, তাহলে আমরা আজও সেই ভুলের পুনরাবৃত্তি করছি। আর যদি এটা প্রকৃতির কাজ হয়, তাহলে সেটা প্রমাণ করে কোনো সভ্যতাই চিরস্থায়ী নয়। সময়ের বালির নিচে লুকানো সেই রহস্য হয়তো একদিন আবার প্রকাশ পাবে, কিন্তু ততদিন পর্যন্ত মহেঞ্জোদারো নিঃশব্দ আর গল্প বলবে মৃতদের টিলা থেকে।